আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হরিণী তুমি কি আমার হাবিবুল্লাহর সঙ্গে কথা বলতে চাও? হরিণী বলছে আল্লাহ আমি আপনার হাবিবের সঙ্গে কথা বলতে চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবা যে হরিণীটাকে জানো বাবা মানুষের মতো জবান দান করে দেয়। মানুষের মতো বাবা যখন জবান দান করো এ সোনা মানিকেরা আমার নবী মুস্তাফা যখন চলে যাচ্ছে হরিণটা বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমি একটা বিপদে পড়েছি গো নবী আপনি গরিবের জন্য নবী বড়লোকের জন্য নবী আপনি গাছের জন্য নবী ওগো নবীজি সারা কুল কায়নাতের জন্য আপনি নবী ওগো নবীজি আপনার কাছে একটা সাহায্য নিতে চাই। আমার নবীজি বলছে গো হরিণী কি সাহায্য পেতে চাও একবার বলো না। এ বাবা যে মুসলমান ভাইরা হরিণী বলছে গো নবীজি আমার দুইটা বাচ্চা আছে বাসাতে ওই বাসাতে আমার দুটো বাচ্চা আছে ওই বাচ্চা দুটোকে আমি দুধ পান করায়া আবার আপনার কাছে ফিরে আসব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে বলো গো হরিণী কি ব্যাপার আমার কাছে এরকম আবেদন করলে কেন? হরিণীটা বলতেছে বলো গো নবীজি ও গো নবীজি আপনার কাছে একটাই আবেদন করেছি গো নবী আমাকে এক শিকারী বেঁধে গাছের উপর আপনার বসে রেখেছে ও গো নবীজি আপনি যদি একবার হুকুম দিতেন আমার বাচ্চাদেরকে দুধ পান করে আবার চলে আসতাম। আমার নবীজি বলতেছে হরিণী যাও আমি তোমার জায়গাতে বসে থাকলাম তোমার বাচ্চাদেরকে দুধ পান করাও। সুবহানাল্লাহ। বাবা যে হরিণী আমার নবীকে কেমন মোহাব্বত করে চলো এ বাবা যে হরিণীটা বাবা এক পা দুপা করে বাচ্চাদেরকে দুধ পান করাতে চলে গেল। এদিকে বাবা যে শিকারী হরিণীটাকে শিকার করে গাছে বেঁধে রেখেছিলাম বাবা ওই শিকারী এক পা দুপা করে এসে বলতেছে ছেলেটা এই জায়গাতে আমার হরিণ বাঁধা ছিল হরিণটা গেল কোথায়? আমার নবীজি বলছে গো শিকারী হরিণটাকে আমি ছেড়ে দিলাম। এ বাবা যে মুসলমান ভাইরা শিকারীটা বলছে ছেলেটা শিকারীটা জানে না এটা রহমতের নবী। শিকারীটা বলতো জগো ছেলেটা কেন হরিণটা বিনা দোষে বিনা কারণে ছাড়লেন কেন? বাবা যে মুসলমান ভাইরা শিকারীটা বলছে গো ছেলেটা আমি কত কষ্ট করে একটা শিকারী ধরলাম কাছে বেঁধে রাখলাম হরিণটা ছেড়ে দিয়েছেন আজীবন তাকে পাওয়া যাবে না আজীবন সে বনে আসবে না। বাবা যে আমার নবী যে বলছে গো শিকারী শিকারী তবে শুনে নাও শুনে দাও যেই হরিণী গেছে ওই হরিণী আবারও ফিরে আসবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহু আকবার। পাওয়ার নাই এটা জোর হবে না। নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে রিসালাত মাসলাক আলা হযরত। বাবা যে মুসলমান ভাইরা আমার নবীজি বলতেছে গো শিকারী টেনশন করো না দুঃখ করো না ওই হরিণটা আবার এই জায়গাতে ফিরে আসবে। শিকারী বলতেছে আপনি কি পাগল হয়েছেন নাকি? আমাদের হাত থেকে হরিণী যদি একবার ছাড় পেয়ে যায় তাকে এক সপ্তাহ জঙ্গলে দেখতে পাওয়া যায় না আপনি বলতেছে আসবে। আমার নবী বলতেছে গো শিকারী শিকারী আমি তোমাকে কথা দিলাম হরিণী আসবে। বাবা শিকারী বলতেছে না না আর কোনদিন পাওয়া যাবে না। আমার নবীজি বলছো গো শিকারী আমি তো একটা হরিণ ছেড়েছি একটার বদলি তিনখানা হরিণ আসবে। সুবহানাল্লাহ। কটা হরিণ আসবে? কটা ছেড়েছিল? একটা তারপর আবার দুটো পাও আসতেছে। বাবা যে আমার নবীজি বলতেছে এ শিকারী আমি তোমাকে বলে দিলাম আমি যে একটা হরিণ ছেড়েছি তার সঙ্গে আরো দুটা হরিণ আসবে। শিকারী বলতেছে বলে না কখনো আসতে পারে না পারে না। এদিকে বাবাজি হরিণটা এক পা দুপা করে গিয়ে বাচ্চা হরিণ গুলোকে বলছে বাচ্চারাও তোমরা আমার তাড়াতাড়ি দুধ পান করে নাও। বাচ্চা হরিণ গুলো বলছে মা গো মা আপনি তো লেট করে এসেছেন আবার তাড়াতাড়ি করে দুধ পান করছেন বলছেন কেন? বাবাজি মুসলমান ভাইরাও এই হরিণী বাচ্চারা যেমন
এই কথা বলা হরিণী বলতে জগো বাচ্চারাও আমাকে এক শিকারী বেঁধে রেখেছিল আমি তো তোমাদেরকে দুধ পান করাতে পারতাম না তোমাদের মুখখানা দেখতে পেতাম না একজনের জন্য শুধু দুধ পান করাতে পারলাম তিনি হলো রহমাতুল লিল আলামিন তিনি কে রহমাতুল লিল আলামিন বাবাজি বাচ্চা হরিণ গুলো কাঁদে কাঁদে বলছো গো মা যেই নবী নালে সারা কোন কায়নাত হতো না ও গো মা জননী সেই নবীকে আপনি বসে রেখে আমাদেরকে দুধ পান করাতে এসেছেন ও মা জননী মা আপনার মতো মায়ের আমরা দুধ পান করব না জোরে বলুন সুবহানাল্লাহ বাচ্চা হরিণ গুলো বলছে মা আপনি নবীকে কষ্ট দিয়েছেন আপনার মতো মায়ের দুধ পান করব না ওগো মা জননী আমাদের দুইজনকে নবীজির কাছে নিয়ে চলো জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা এদিকে বাবাজি শিকারে বলতে যখন নবীজি হরিণ আর আসবেন এক পাদো পাকার হরিণের বাবা হরিণ আর হরিণের দুটা বাচ্চা বাবা তিন কানা হরিণ টুক 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 করে আমার নবীজি দরবারে পৌঁছালো জোরে বলেন শিকারী দেখে অবাক হয়ে গেল কি ব্যাপার একটা হরিণ গেছিল তার সাথে আরো দুটা হরিণ হে বাবারা আমার মা কালারো ওগো আমার সোনা মানিকেরও চল বাবাজি আগে যাই বাবাজি শিকারীটা বল জগন্নাথজি আপনার কত তো ঠিক হলো আপনি কে বলুন না বলুন না আমার নবীজি বল জগ শিকারী শিকারী আমি হলাম আল্লাহর নবী আখেরি জামানার নবী আমার নাম হলো আল আমিন ওই বাবা শিকারীটা বলছে ওগো নবীজি আপনার কাছে একটা ওয়াদা করে নিলাম ওগো নবীজি আপনাকে চিনতে বড় ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিয়াও আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নাও জোরে বলুন সুবহানাল্লাহ যেমন বাবাজি মুসলমান বানিয়ে নিল এদিকে হরিণের বাচ্চাগুলো বলে গো নবীজি আপনার সাথে আমার মা খুব বড় অন্যায় করেছে আপনাকে জায়গাতে রেখে দিও আমার মা আমাদেরকে দুধ পান করাতে গেছিল ওগো নবীজি আমার মাকে আপনি ক্ষমা করে দিন আপনার মাকে ক্ষমা করে দিন ওগো নবীজি আমার মায়ের দুধ পান করি না যতক্ষণ পর্যন্ত আমার মাকে ক্ষমা না করবেন আমরা বাচ্চা দুটো মায়ের দুধ পান করব না এ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকের আমার নবীজি বলতেছে বলো গো হরিণ যাও আমি তোমাদের সকলকে maaf করে দিলাম বেরাদার শিকারীটা বলছে গো নবীজি যেই হরিণে আপনাকে চিনতে পারে যেই হরিণ আপনাকে এতটা mohabbat করতে পারে ওগো নবীজি এই হরিণকে আমরা আর শিকার করব না নারে তাকবীর নারে রিসালাত রাসূলুল্লাহ মাসলাক আলা হযরত জিন্দাবাদ কি গো আমরা নবীকে ভালোবাসি না বাসি না কে কে ভালোবাসে হাত তুলেন আমরা নবীকে ভালোবাসি তা কইতাছে ইসকে নবী জিন্দাবাদ আমার সাথে সাথে বলবেন আমি বলবো যে ইসকে নবী আপনারা বলবেন জিন্দাবাদ কাউর মুখ যেন বন্ধ না থাকে যদি থেকে যায় জানবো যে ওই ব্যক্তির অন্তরে নবীর mohabbat নাই ঠিক না ইসকে নবী ওজন আরো ইসকে নবী জিন্দাবাদ ইসকে নবী জিন্দাবাদ 12 রবিউল আউয়াল এলেন ভাই দুনিয়া যে আলোকিত হয়ে যায় ইসকে নবী আরো জোরে ইসকে নবী জিন্দাবাদ আমার আল্লাহ খুশি হচ্ছে নবীর নাম কানা জপতেছে বলুন ইসকে নবী জিন্দাবাদ মা
আমিনার কোলে দেখো এলো ভাই দয়ার নবী মুস্তাফা এলো ভাই যারা নবীর প্রেমিক আশিক হয়ে যায় যাবে তারা সোনার ওই মদিনায় ইশকে নবী ইশকে নবী ইশকে নবী ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ নবী যখন দুনিয়াতে এলো ভাই হাদিস কোরআন আল্লাহ ভাই দুনিয়া সারো যারা নবীর আশিক দিওয়ানা হয়ে যায় চিন্তা নাই সেই দিনও কবু ভাই ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ए बाबा जी मुसलमान भाइरो गमा सुना मानिकेरो তাইলে বাবাজি বুঝা গেল যারা নবীর দিবানা হবে তারাই হলো নবীর আশিক জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবারা আমার মা বোনেরা গো আমার নবী মুস্তাফা এত কষ্ট করে ইসলাম প্রচার করেছেন রে বাবা এখন আমরা নবীকে চিনতে পারলাম না নবীকে বাবা বুঝতে পারলাম না চল বাবা যে আমার নবী মুস্তাফা ইসলাম প্রচার করতে যাবে বাবা তায়েফের ময়দানে কোথায় তাইফের ময়দানে বাবাজি নবীর একজন সাহাবী যায়েদকে নিয়ে বাবা টুক 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 করে তাইফের ময়দানে যাবে তাইফের ময়দানে বাবাজি তিনজন বাবা বড় বড় নেতা আছে আমার নবীজি মনে মনে চিন্তা করে ওই তিনজন নেতাকে যদি কলমা পড়ায়া দিতে পারি তাহলে সেই তাইফবাসীটা আমাকে সবাই মেনে নেবে জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবারা আমার মা বোনেরা ওগো আমার সোনা মানিকেরও আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিসসালাম এক পা দুপা করে বাবা তায়েফের ময়দানে যখন ঢুকে গেল তিনজন নেতাকে বলল গো তায়েফের নেতারা তোমরা আর রক্ত পূজা করো না তোমরা আর মূর্তি পূজা করো না তোমরা আর দেব দেবতার পূজা করো না তোমরা গাছের পূজা করো না তোমরা গঙ্গার পূজা করো না এক আল্লাহকে মেনে নাও আর দ্বিতীয় নাম্বার আমাকে নবী বলে মেনে নাও তিনজন নেতা বলেছিল বলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী বানার জন্য কি বড় লোক খুঁজে পায়নি জোরে বলো নাউজুবিল্লাহ এই কথা বাবা তারা প্রয়োগ করেছিল কিন্তু সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও আরেকজন নেতা বলেছিল বলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তাড়াতাড়ি করে তায়েফ থেকে বেরিয়ে যাও নাইলে তোমার শরীরে পাথর মারতে লাগবে বাবাজি মুসলমান আরেকজন বলতেছে বলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমাকে কেন আমরা নবী বলে মানবো আমার নবীজি বলতেছে বলো গো তায়েফের নেতারাও তোমরাকে বলে দিই শেষ কথা মতো বলে দিই তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো আবার প্রতি ঈমান আনো আর একই বাক্যে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাতে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও বাবাজি আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতে জগৎ তায়েফের নেতারা আমি এখন জমি থেকে বেরিয়ে যাব আমি বেরিয়ে যাব তোমাদেরকে কাউকে মারতে হবে না ওই তায়েফের নেতারা বলেছিল যুবক ছেলেদেরকে বলো গো যুবক ছেলেরা যাও যাও
দাও, ওই নবীকে দুনিয়া থেকে মেরে চির বিদায় করে দাও। ওই তয়েফের দুষ্ট ছেলেরাও আমার নবীকে বাবাজি পাথর মারতে লাগলো রে বাবা, পাথর মারতে 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 বাবা আমার নবী মুস্তাফার শরীর মোবারক রক্তে লাল হয়ে যায়। আমার নবী বলতে চারে যুবকেরা আর তোমরা আমাকে মারিও নাও, আমি তয়েফ থেকে বেরিয়ে যাচ্তেছি, তয়েফ থেকে বেরিয়ে যাচ্তেছি, আর আমাকে মারিও নাও। তবু বাবা যুবক ছেলেরা আমার নবীকে পাথরের বাড়ি বাবা মারতে আছে মারতে আছে। এদিকে নবীর সাহাবী যায়েদ বলতে জগৎ তয়েফের যুবক ছেলেরাও আমার নবীকে মেরো না, আমাকে মেরে দাও, আমাকে মারো। কিন্তু আমার নবী মুস্তাফার শরীর মুবারকে হাতখানা লাগায়ও না, লাগায়ও না। এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও যেমন বাবা এই কথা বলার পরে বাবা যে মুসলমান যুবকেরা আবারও মারতে লেগেছে। বাবা যে মারতে 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 আমার নবী মুস্তাফার বাবা একটা হাঁটু মুবারক একটা কাফের ছেলে বাবা যে হাঁটুতে একটা পাথর মেরে দিয়েছে। আমার নবীজি বাবা তিনার মাথাতে বাবা যে ঘুরপা খেয়ে গেল। আমার নবীজি তয়েফের ময়দানে বসে গেল রে বাবা। কিন্তু তয়েফের নেতারা বলেছিল এ যুবকেরা যদি তোমরা মারতে মারতে যদি মাটিতে বসে যায় বসা অবস্থাতে আর মারবে না। বাবা যে যুবক ছেলেরা আমার নবীকে আবার দাঁড়ায় দিল রে বাবা, আবার পাথর বাড়ি মারতে লেগেছে। মারতে 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 বাবা আমার নবীকে বাবা তয়েফের মাঠ থেকে বাইর করে দিল, তয়েফের গ্রাম থেকে বাইর করে দিয়ে বাবা যে আমার নবী যে বলতেছে যায়েদ গে দেখেছো আমার উম্মতের জন্য আমি ইসলাম প্রচার করতেছি। ওগো আমার যায়েদ আজকে আমি কষ্ট করতেছি, আমার উম্মতেরা কতই না আসান পাবে। এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও তেমন বাবা যে কথা বলার পরে বেরাত ইসলাম মুআজ্জাজ মানিকেরাও আমার নবী মুস্তাফা বাবা একটা উঁচু পাহাড়ের উপরে বাবা আপনার কিনা পাথরের উপরে বসলো। বসার পরে যায়েদ বলছেন নবী গো আপনার রক্ত মুবারক তো শরীরে তো লাল হয়ে গেল। আমার নবীজি বলছো গো যায়েদ আমি ইসলাম প্রচার করার জন্য আমার জীবন যদি চলে যায় তবুও কিন্তু আমি ইসলাম প্রচার করা ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি একজন এসে আমার নবীকে সালাম দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আমার নবী যে বলতেছে কে আপনি গো? বলে আমি হলাম ফেরেশতা। বলে কোন ফেরেশতা? বলে আমি হলাম পাহাড়ের ফেরেশতা। আমার নবীজি বলতেছে কি ব্যাপার, কিসের জন্য এসেছো? বাবা যে পাহাড়ের ফেরেশতা বলছে ওগো নবীজি আপনি আমাকে একবার হুকুম করে দিন, হুকুম করে দিন এ তয়েফের মাটিতে একটা পাহাড় ফেলে দেব, দেশটাকে ধ্বংস করে দেব। আমার নবী গো আপনি একবার হুকুম করুন। আমার রহমাতের নবী নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে বলো গো আমার ফেরেশতা না না নাও আজকে তুমি তয়েফের সরজমিনে যদি পাহাড় ফেলে দাও আমি কার সামনে ইসলাম আবার প্রচার করব? মারতে হবে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন তাদেরকে হেদায়েত দেবে নিশ্চয় আমার কাছে এসে তারা কলমা পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা ফেরেশতা এসে বলতেছে আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। ওগো নবীজি, ওগো নবীজি আপনার কাছে একটা আবেদন করব। ওগো নবীজি আমি হলাম সেই ফেরেশতা, আমি হলাম বাতাসের ফেরেশতা। ওগো নবীজি আমাকে একবার হুকুম দেন, এমন একটা ঝড় দিব তয়েফের সমস্ত ঘর বাড়িকে উড়িয়ে নিয়ে চলে যাব। একবার হুকুম দেন। আমার নবীজি বলছে ওগো ফেরেশতা না 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 তাদেরকে যদি উড়াইয়া নিয়ে চলে যাও আমি কার কাছে ইসলাম প্রচার করব? জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারে যদি আমাদের গায়ে যদি কোনো ব্যক্তি হাত তোলে বা কোনো পাড়া পড়শি ছেলেকে হাত তোলে বাবা সে কি বসে থাকে? কি গো বসে থাকবে?
আপনার আব্বাকে মেরেছে, আপনার ছেলেকে মেরেছে, আপনি কি বসে বসে দেখবেন? দেখবেন না। কিন্তু আমার নবীজি বলতেছে কি জানেন? আমার নবীজি বলছেন, বলে শোনো ফারিস্তারা এই দোয়া করতে হবে না, এদেরকে যদি মেরে দাও তো আমি কার সঙ্গে কার কাছে ইসলামের দাওয়াত দেব? জোরে বলেন। বাবা যে মুসলমান, আরে ফারিস্তা এসে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো নবী। বলে কি? বলে কথাটা হলো এটা, যে আমি হলাম ফারিস্তা, সমুদ্রের ফারিস্তা। ওগো নবীজি আপনি আমাকে একবার অর্ডার দেন, আপনি আমাকে একবার হুকুম দেন, এমন একটা বন্যা দেব তয়বাসীদেরকে সব ঘরবাড়ি সব ডুবাইয়া দেব। আমার নবীজি বলছে, এ ফারিস্তা না, তোমাদেরকে কিছু করতে হবে না, তোমরা আমার সম্মুখে বসে যাও। আমার নবী মুস্তাফা সাহেব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি দোনো হাত করে আল্লাহর কাছে তুলে দোয়া করে দিলেন, ওগো আল্লাহ, আল্লাহ আপনার কাছে একটা আবেদন করি, যে তায়েফের ময়দানে আমি কলমার দাওয়াত দিতে গেছিলাম, ওগো আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত করুন, আল্লাহ তাদেরকে সুস্থ রাখিয়েন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবীর সুন্নাত মুবারক বাবা যুবক ছেলেরা এত পাথর মেরে 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 বাবা আমার নবীকে রক্ত লাল লাল করে দিয়েছে বাবারে, তবু আমার দরদ নবী আল্লাহকে বলতেছে, আল্লাহ তয়বাসীদেরকে আল্লাহ আপনি হিদায়াত দান করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, তাহলে দেখুন না আমার নবীজি ইসলামকে কত কষ্ট করে প্রচার করেছে রে বাবা। আজ আমরা মুসলমান, ইসলাম মানে কি বুঝতে পারলাম না। একটা যা বলছিলাম যে ইসলাম মানে কি, তো যার নাম একজন ইসলাম, এ বলছে হুজুর আমার নাম ইসলাম। জি এমন এমন নাম রেখেছে রে ভাই। এক জালসা গেছে 10,000 টাকা দিয়েছে, বলে তোমার নাম কি? বলো নমাজি। এক একটু নমাজ পড়ো, নমাজ পড়ি না হুজুর, টাইমই পাই না। তো তোমার নাম রেখেছো নমাজি। আর একজন বলছে হুজুর আমার নাম হচ্ছে আতর আলী, আর গা দিয়া বকড়া বকড়া গন্ধ করে নাম রেখেছে আতর আলী। বাবা যে মুসলমান, আসুন আমরা এই নবীকে মুহাব্বত করব, ভালোবাসবো। জোরে বলেন। তাকওয়াতে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। সবার মুখটা খুলবেন না জি, সুবহানাল্লাহ। সিলেক্ট করবেন না, শেষ করে দেব। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। টাকা দাও গো ও গো ও গো নবীজি, আপনা আশায় মোর বসে যে আছে। জোরে বলেন আমরা নবীকে কে কে দেখতে চাই? হাত তোলেন। ইয়া রাসূলুল্লাহ দেখতে চায় না? চায় না? আমাদের মনে কত আশা, মনে বেদনা। বাবা যে মুসলমান, এই সুনামানিকে দেখতে বলতেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর। জোরে বলো সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর, যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জোরকান সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাই আমার, মা বোনেরা মনে হয় আশেপাশে আছে না? নাই না? পালিয়ে গেল ভাত খেতে। জি প্রচুর আছে। তবে মা বোনদের জন্য আমি কয়েকটা মশলা নিয়ে এসেছি। জি যে মা বোনেরা এখন এখানে বসে আছে তারাই শুনতে পাবে, আর যারা ভাত খাচ্ছে তারা শুনতে পাবে না।
হ্যাঁ ভাত খাওয়ার সময় বলে এই ভাই এক পিস গোশত দাও না গো। ও বলে ভাই আমার পাতে গোশত পড়ে না, একটা হাড় পড়েছে, একটা দাও না গো। ওই গোশত চাইতে এরা বাস্তে শুনতে পাবে না। যে কাজী এখানে যে সমস্ত মা বোনেরা বসে আছে ইনশাআল্লাহ তারা শুনতে পাবে। যাই হোক বাবা যে একবার দূর বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবারাও আমার মা বোনেরাও তবে শুনুন না, আমার নবীজি যখন ইসলাম প্রচার করছিলেন বাবা, তখন কলমা সর্বপ্রথম কলমা পড়েছিল বাবা হযরতে আবু বকর সিদ্দিক। জোরে বলুন না সুবহানাল্লাহ। খলিফাদের মধ্যে সর্বপ্রথম কলমা পড়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আরো। বাবাজি মুসলমান মেয়েদের মধ্যে সর্বপ্রথম কলমা পড়েছিলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাবা ইয়ংদের মধ্যে কলমা পড়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আর গোলামদের মধ্যে কলমা পড়েছিলেন আবুল হারসা। জোরে বলুন। এই আপনাদের কি সুবহানাল্লাহ বলতে ইচ্ছে লাগছে না? জি আমার নবীজি বলতেছে, আমার নবীজি কি বলে? আমার নবীজি বলে যারা অন্তর থেকে সুবহানাল্লাহ পড়ে তাদের জন্য বাবাজি হাসর মাঠে একটা ফলের গাছ লাগা হয়। জোরে বলেন না। দ্বিতীয় নাম্বার হাদিস, যারা বাবাজি সুবহানাল্লাহ পড়ে নাই বাবা এই সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যাদের হাড়ের অসুখ আছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তাদেরকে আমি হাড়ের অসুখ ভালো করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, এই দেখো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজি বিরাদরে ইসলাম মা বোনেরা যিনারা এখন পর্যন্ত খেতে বাকি রয়েছেন, কমিটির আদেশ আপনারা যে আস্তে আস্তে যান আর খাবার খেয়ে নেন, তারপর খাবার খাওয়ার পরে এসে বসে পড়বেন। হ্যাঁ তারপরে আমাদের সামনে আমার বাবা জীবন ভাইরা আছে তিনাদেরকেও বলা যাবে কিছু কিছু যাবেন আর কিছু কিছু খেয়ে নেবেন, আবার এসে বসবেন। যাই হোক বাবাজি মুসলমান সোনা মানিক ভাত খাইলে পরে আর জালসা শুন মানে বাড়ি পালা হয়, ঠিক কি না? ও জালসা শোনা আছে। বাবাজি কালকে ছিলাম এতি বাবা কোথায় ওই আপনার ওই মোড়ারই ওই গ্রামে ছিলাম। তো বাবা ওখানে বিরিয়ানি করেছিল কালকে। হ্যাঁ গোশত দিয়ে বিরিয়ানি। হায়রে মানুষ মনে হচ্ছে 15-16 হাজার মানুষ হবে। আর মা বোনরা সাথে কেটলি মেটলি বাইন্ধে চলে গেছে। জি কেটলিলে বাইরে চলে আসে। আমি যে কি ব্যাপার এত মানুষ তো কোন জালসা দেখিনি ভাই। এত বলছে মুলসা এখানে 20 পাতিলে বিরিয়ানি হয়েছে, তাই আইছে লোক। তারা বিরিয়ানি খেতে আসে না হাদিস কোরআন শুনতে আসে। আমার কমিটি ভাইরা কষ্ট করে জালসার আয়োজন করেছে, কিছু মানুষের হিদায়াত হবে, কোন মানুষের মাথাতে বাবাজি কিছু হাদিস কোরআনের বাণী ঢুকিয়ে দেওয়া হবে। বাবাজি মুসলমান তারা তো সেদিকে এদিকে মূলবর ওয়াজ শুনে বলে মূলতে ভালো ওয়াজ করছে, এদিকে ভোগ লাগে কখন ভাত খাবো, ঠিক না? বাবাজি আসুন আমরা মন দিয়ে ওয়াজ শুনবো, ঈমান তাজা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দূর করে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবারা একটু মন দিয়ে শুন বাবা, এই জীবনীগুলো আপনারা শুনতে পাবেন না। কেন না বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা জীবন শোনার পরে এক ফোঁটা জল ফেলায়া দেবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তারাই হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান আমার নবী মুস্তাফা সাহেবের আলা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম এরকম ভাবে বাবাজি ইসলাম প্রচার করতেছে। এদিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজি ও নবী গো আমাকে যদি হুকুম দেন তো আমার কিছু বন্ধুরা আছে তাদেরকে আমি কলমা পড়াতে চাই। আমার নবীজি বলতো আবু বকর বাবু বকর যদি পারো চুপি চুপি কলমা পড়ে নাও। আবু জাহেল তলেরা জানতে
না পারে, এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, যদি জেনে যায় গো আবু বকর তোমার শরীরের হালাত ঠিক রাখবে না। এরকম ভাবে বাবা টুক 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 করে ইসলামটা প্রচার করে। বাবাজি নবীর একজন সাহাবী বাবা ছিল, তার নাম বাবা হযরত উসমান গনি। সেই সময় তখন বাবা কলমা পড়ে নাই। এই বাবাজি মুসলমান ভাইরা আমার নবীজি একদিন উসমান গনিকে দেখলো, দেখার পরে বলতেছে আল্লাহ উসমান গনিকে তো ভালো লাগতেছে, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ আমি উসমানকে আমার জামাই বানাতে চাই। আমার নবীজি বলছে উসমানকে আমি জামাই বানাতে চাই। ও আল্লাহ 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 গো আমি জামাই বানাতে চাই। বাবাজি মুসলমান ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনার বড় বেটি রুকাইয়ার সঙ্গে বাবা হযরত উসমান গনির বিবাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তখন কত উসমান গনি বাবা কোনো কলমা পড়েছিল না। বাবাজি মুসলমানরাও একদিন দুদিন কথা করতে বাবাজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক পা দুপা করে গিয়ে হযরত উসমান গনিকে বলছে উসমান ভাই, ওগো উসমান ভাই আপনি তো নবীর বিটিকে বিবাহ করেছেন, ওগো উসমান ভাই আপনি কি কলমা পড়ে মুসলমান হবে নাকি? বাবাজি উসমান গনি বলতেছে বলো গো আবু বকর ভাই আপনি কি কলমা পড়েছেন নাকি? বলা হও আমি তো নবীর কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই বাবাজি মুসলমান ভাইরা উসমান গনি বলতেছে বলো গো আবু বকর ভাই তাইলে আমিও নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি উসমান গনিকে কলমা পড়ে মুসলমান বানায় নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা হযরত উসমান গনির বাবা সমস্ত বাপেরা চাচারা যখন ভাইরা জেনে নিল ওগো উসমান তুমি নাকি নবীর কাছে কলমা পড়েছো, বলে হ্যাঁ নবীর কলমা পড়ে মুসলমান হয়েছি। যেই ধর্মতে ঢোল বাজনা থাকে, যেই ধর্মতে মূর্তি পূজা থাকে, ওগো আমার ভাইরা ওগো আমার চাচারা ওগো আমার আব্বারা ওই ধর্মকে লাথি মেরে দিও, আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। এ বাবাজি মুসলমান ভাইরা এদিকে